কিন্তু ভারতে প্রথম এআই আসে 1960-এর দশকে, তাও অধ্যাপক এইচ.এন. মাহাবালার হাত ধরে। এবার গোলস অফ এআই, অর্থাৎ এআই এর প্রধান লক্ষ্য কি? টু ক্রিয়েট এক্সপার্ট সিস্টেমস এবং টু ইমপ্লিমেন্ট হিউম্যান ইন্টেলিজেন্স ইন মেশিনস। এবার জানা যাক এআই আমাদের কিভাবে ভবিষ্যৎ এবং বর্তমানের জন্য আশাবাদী করে তুলেছে। প্রথমেই জানা যাক এরোস্পেস সম্বন্ধে, অর্থাৎ মহাকাশ বিদ্যার সম্বন্ধে। বর্তমানে বিভিন্ন অটোপাইলট এয়ারক্রাফট এবং স্পেসক্রাফট আবিষ্কার হচ্ছে এআই কে হাত ধরে। অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ বলি, তবে 2023-এ ভারত কর্তৃক প্রেরিত যে চন্দ্রয়ান-3 ছিল, সেখানে বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার ছিল এআই চালিত। এছাড়াও ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে দুর্ঘটনাগুলি হয়, অর্থাৎ রেল দুর্ঘটনা, সেটাকে এড়াতেও কিন্তু আমরা এআই এর ব্যবহার করতে পারি। যেমন রুট ম্যাপিং থেকে শুরু করে অটোনোমাস ভেহিকলস প্রভৃতি সৃষ্টি করা। এরপরেও আমরা ব্যবহার করতে পারি এগ্রিকালচার বা কৃষিবিদ্যায়। বিস্তীর্ণ কৃষিক্ষেত্রে আমরা সার প্রয়োগ, জল প্রদান প্রভৃতি ক্ষেত্রে এআই কর্তৃক চালিত ড্রোন ব্যবহার করতে পারি। এর দ্বারা কেবলমাত্র আমাদের যে ভূমি শস্য শ্যামল হয়ে উঠবে তা নয়, এর দ্বারা আমরা আমাদের জলের অপচয় প্রভূতভাবে কমাতে পারবো। এছাড়াও ডিফেন্স বা প্রতিরক্ষা ব্যবস্থাতে এআই ব্যবহার হচ্ছে। যেমন আমরা ফেস রিকগনিশন টুল সমন্বিত বিভিন্ন মিসাইল লঞ্চ করতে সক্ষম হয়েছি। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ওখানেই আছে একটা স্মার্ট ওয়াচ। এটা স্মার্ট ওয়াচ কিন্তু এআই দ্বারা চালিত হয়, এবং তাছাড়াও বিভিন্ন আইসি, চিপ অ্যানালাইজার, তাছাড়াও বিভিন্ন ধরনের কোড সিকোয়েন্স প্রেডিক্টর প্রভৃতি কিন্তু এআই দ্বারা চালিত হতে পারে। এছাড়াও লোন অ্যাডভাইজার হিসেবে চ্যাটজিপিটি ব্যবহার অনেকেই করে থাকেন। মেডিকেল সায়েন্সে রোবোটিক্স সার্জন এখন প্রভূতভাবে নিজের উন্নতি লাভ করেছে। শুধু তাই না, মেডিকেল সায়েন্সে ক্যান্সার সেল অ্যানালাইজার হিসেবে আমরা এআই কে ব্যবহার করছি। এছাড়াও স্পিচ রিকগনিশন, ভয়েস রিকগনিশন, টেক্সট টু স্পিচ কনভার্সন প্রভৃতি ক্ষেত্রেও এআই এর ব্যবহার করা হচ্ছে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো রোবোটিক্স। যেমন আমরা ব্যবহার করছি আমাদের অন্নপূর্ণা, দেবিকা, এছাড়াও সোফিয়ার মতো উন্নত সব রোবট। কিন্তু এটা কি শুধু আমাদের আশান্বিত করছে? তা নয়, এআই এর কিছু আশঙ্কাও আছে। তার প্রধান কারণ ল্যাক অফ ট্রান্সপারেন্সি এবং তার এক্সপ্লেনেবিলিটি। অর্থাৎ এআই সম্পর্কে এখন আমাদের মনে কোনো স্বচ্ছতা নেই, এবং তা এক্সপ্লেন করার মতো ক্ষমতাও এখনো সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। এই কারণে এখনো পর্যন্ত এআই সর্বজন গ্রাহ্য হয়ে উঠতে পারেনি। এছাড়াও জব লস, যেটা একটা মেজর কনসার্ন হিসেবে ধরা যেতে পারে এআই এর। যে বেজোস পর্যন্ত বলেছেন আমরা 2035 থেকে 2050-এর মধ্যে প্রচুর মানুষ এআই এর জন্য তাদের জব লস হতে পারে। এছাড়াও ক্রিমিনাল অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে হ্যাকারসদের কারণে, প্রাইভেসি ভায়োলেশন হচ্ছে, সোশ্যাল ম্যানিপুলেশন, অর্থাৎ বিভিন্ন ধরনের। ধন্যবাদ।